হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন টেকি ওভি অ্যান্ড আমার নাম ওভি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাডোবি ফায়ারফ্লাই সম্পর্কে। এটি মূলত একটি টেক্সট টু ইমেজ জেনারেটর টুল এবং আপনারা হয়তো বা এর আগে দেখেছেন যে মিডজার্নি, ব্লু উইলো, রানো এমএল এর মতো সাইটগুলো যেখানে আপনারা টেক্সট থেকে ইমেজ জেনারেট করতে পারেন। ওগুলো নিয়েও আমার সেপারেট ভিডিও তৈরি করা রয়েছে, তো আপনারা যদি দেখতে চান তাহলে উপরে আমি আই বাটনে এবং নিচনে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওই টিউটোরিয়ালগুলোও দেখে আসতে পারেন। কিন্তু আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে অ্যাডোবি ফায়ারফ্লাই। এটা কিন্তু একেবারে নতুন এসেছে এবং এটা মূলত অ্যাডোবির একটি হলো গিয়ে প্রোগ্রাম। মিডজার্নিতে আমরা কিন্তু যখন সর্বপ্রথম ইমেজ জেনারেট করি, কিছু ইমেজ আমরা ফ্রিতে জেনারেট করতে পারি, কিন্তু এরপর আমাদের টাকা পে করা লাগে ইমেজ জেনারেট করার জন্য। এবং অ্যাডোবির এই যে টুলটি রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি এবং খুবই পাওয়ারফুল, এবং পার্সোনালি আমি কিন্তু ব্যবহার করেছি এবং আমার মতে যে মিডজার্নি থেকে অ্যাডোবির যে এই টুলটি রয়েছে এটা অনেকটা পাওয়ারফুল এবং অনেক বেটার। তো আপনারা যদি চান তাহলে এই টুলের মাধ্যমে যে কোনো প্রকার ইমেজ জেনারেট করে আপনাদের যে কোনো কাজে আপনারা ব্যবহার করতে পারেন, কোনো প্রকার কপিরাইট প্রবলেম হবে না। আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে কন্টেন্টের জন্য ব্যবহার করতে পারেন। আপনারা যদি এমনি ছবি এডিটিং করতে চান বা নতুন নতুন আর্ট জেনারেট করতে চান বা কালেকশন করতে চান, বা আপনার যদি কোনো পেজ থাকে যেখানে আপনারা সুন্দর সুন্দর আর্ট সিনারি এগুলো পোস্ট করতে চান, তাহলে আপনারা এই টুলগুলো ব্যবহার করতে পারেন। তো আমি আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেননা ভিডিওটি দেখার মাধ্যমে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। তো গাইস, আর দেরি না করে চলুন আমরা আমাদের ডেস্কটপে চলে যাই এবং সেখানে গিয়ে দেখি অ্যাডোবের যে ফায়ারফ্লাই টুলটি রয়েছে সেটাতে আমরা কিভাবে অ্যাক্সেস পেতে পারি এবং কিভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমরা আমাদের ডেস্কটপে চলে এসেছি এবং এখানে আসার পর সর্বপ্রথম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছি। যাওয়ার পর আপনারা জাস্ট গুগলে গিয়ে লিখবেন যে অ্যাডোবি ফায়ারফ্লাই, এটা লিখে সার্চ করবেন। সার্চ করলেই ফার্স্টেই দেখবেন যে লিঙ্কটা চলে আসবে অ্যাডোবি ফায়ারফ্লাই ক্রিয়েটিভ ক্লাউড অথবা অ্যাডোবি ফায়ারফ্লাই জেনারেটিভ এআই ফর ক্রিয়েটিভস। এই লিঙ্কটি আপনারা ওপেন করে নেবেন। আমার এখানে অলরেডি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, তো আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে এখানে সিম্পলি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে কীভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমরা অন্য একটি ব্রাউজার ওপেন করে নিব। ওপেন করার পর এখানে আসার পর আপনারা এক্সপ্লোর ফায়ারফ্লাই বেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন সকল টুল সম্পর্কে এখানে বিস্তারিত বলা রয়েছে এবং তাদের ইমেজ গ্যালারিও এখানে দেওয়া রয়েছে। তো এখানে আসার পর আপনারা জাস্ট সাইন ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের যে ইমেল রয়েছে সেটা দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনাদের বলে দেই যে আপনারা হয়তো বা জানেন, অনেক দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যেখানে দেখিয়েছিলাম যে অ্যাডোব পডকাস্ট, যে অ্যাডোবের এআই টুল রয়েছে, সেটার মাধ্যমে কিভাবে আপনারা যে কোনো নর্মাল অডিওকে স্টুডিও কোয়ালিটির অডিওতে রূপান্তরিত করতে পারেন। তো ওইটাতে যখন অ্যাডোব পডকাস্ট আমরা ব্যবহার করেছিলাম তখন কিন্তু আমাদের অ্যাডোবের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়েছিল। তো আপনারা যদি ওই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেন তাহলে আপনারা এই টুলটিও ব্যবহার করতে পারবেন। ওই অ্যাকাউন্ট মানে ওই টুল এই টুল দুইটাই অ্যাডোবের, তো একটি অ্যাডোবের অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা সব কিছুই ব্যবহার করতে পারবেন। তো আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে আপনারা লগ ইন করে নেবেন, দেন এক্সপ্লোর ফায়ারফ্লাই বেটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো আপনারা টুল দেখতে পাবেন এবং তাদের হলো যে ইমেজ গ্যালারি এবং ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো সব কিছু দেখতে পারবেন। তো আজকের ভিডিওতে যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো টেক্সট টু ইমেজ জেনারেটর। এর পাশাপাশি আছে জেনারেটিভ ফিল, টেক্সট ইফেক্ট, জেনারেটিভ কালার, রিকালার, 3D টু ইমেজ, এক্সটেন্ড ইমেজ। তো এগুলো নিয়েও আপনারা যদি সেপারেট টিউটোরিয়াল চান তাহলে আমি খুব শীঘ্রই নিয়ে আসবো, আপনারা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। এবং এর পাশাপাশি এই ওয়েবসাইটে যে লিঙ্কটি রয়েছে এটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওইখান থেকেও ভিজিট করতে পারেন। তো এরপর আমরা এখানে যেহেতু টেক্সট টু ইমেজ আমরা দেখবো, তো এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করলে এখানে দেখতে পাবেন অসংখ্য ইমেজ রয়েছে যেগুলো এই টুলের মাধ্যমে জেনারেট করা হয়েছে। এবং আপনারা যদি ইমেজগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন সবগুলো কিন্তু একেবারে প্রফেশনাল লেভেলের ইমেজ, এবং আমার কাছে পার্সোনালি এগুলো মিডজার্নির থেকেও বেটার মনে হয়েছে। সবথেকে ভালো জিনিস যেটা সেটা হলো মিডজার্নি কিন্তু প্রিমিয়াম, টাকা দিয়ে ইউজ করতে হয়, কিন্তু এটা আমরা ফ্রিতেই ব্যবহার করতে পারছি। তো এখানে আপনারা অসংখ্য ইমেজ দেখতে পারবেন যেগুলো এই টুলের মাধ্যমে জেনারেট করা। তো আপনারা যদি কোনো ইমেজ জেনারেট করতে চান তাহলে এখানে নিচনে জাস্ট ডিসক্রাইব করতে পারেন কী টাইপের ইমেজ জেনারেট করতে চান, অথবা কোনো একটি ইমেজ যদি আপনাদের ভালো লাগে ওই ইমেজ টাইপের অল্টারনেটিভ কিছু আপনারা জেনারেট করতে চান তাহলে এখানে আসলেই দেখতে পাবেন লেখাই রয়েছে যে টোট প্র্যাকটিসিং কারাটে। তো মানে এই প্রম্পটির মাধ্যমেই এই ইমেজটি জেনারেট করা হয়েছে। তো আপনি যদি এই টাইপের আরও কোনো ইমেজ জেনারেট করতে চান তাহলে জাস্ট এই লেখাটাই আপনার এখানে লিখে জেনারেট করতে পারেন। সাপোজ আমরা যদি ট্রাই প্রম্পটে ক্লিক করি তাহলে দেখতে পাবেন
এই প্রম্পটের মাধ্যমে আরও কিছু ইমেজ আমাদের জেনারেট করে দিয়েছে। এবং এর পাশাপাশি এখানে কন্টেন্ট টাইপ রয়েছে, আপনারা যদি চান এখান থেকে প্রথমে অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে পারেন। যেমন মিডজার্নির মাধ্যমে আপনারা কিন্তু ইমেজ জেনারেট করতে পারলেও শুধু যে ইমেজটা আপনারা সেভ করতে পারবেন সেটা কিন্তু স্কোয়ারই হবে। আপনাদের যে ডিসপ্লে রয়েছে ডিসপ্লে সাইজ অনুযায়ী কিন্তু আপনারা ইমেজ সেভ করতে পারবেন না বা সব জায়গায় ব্যবহার করতে পারবেন না। কিন্তু এখানে আপনারা সেই সুবিধাটাও পেয়ে যাচ্ছেন, অ্যাসপেক্ট রেশিও, স্কোয়ার পারবেন, ল্যান্ডস্কেপ পারবেন, যেগুলো হলো গিয়ে আপনাদের ডেস্কটপের জন্য পারফেক্ট, পোর্ট্রেট, স্কোয়ার, হোয়াইট স্ক্রিন। তো আমরা যদি হোয়াইট স্ক্রিনই সাপোজ দিই, যেটা হলো আমাদের ইউটিউব ভিডিওর সাথে রিলেটেড সাইজটা, তাহলে দেখতে পাবেন আমাদের হোয়াইট স্ক্রিনও ইমেজ জেনারেট করে দিবে। তো দেখতে পাচ্ছেন আমাদের হোয়াইট স্ক্রিনের জন্য কিছু ইমেজ জেনারেট করে দিয়েছে এবং এখান থেকে অসংখ্য হলো গিয়ে আপনারা রেজুলেশন বা অ্যাসপেক্ট রেশিও পেয়ে যাবেন, যেগুলো আপনারা চাইলেই আপনাদের কাজের জন্য ব্যবহার করতে পারেন। এরপর এখানে নিচে অনেক কন্টেন্ট টাইপ রয়েছে, যেমন নন, ফটো, গ্রাফিক, আর্ট। আপনারা কী টাইপের ইমেজ চাচ্ছেন? নন মানে যে কোনো টাইপেরই সাজেস্ট করতে পারে। ফটো দিলে আপনাদের রিয়েলিস্টিক যে ছবিগুলো রয়েছে সেই টাইপের আপনাদের ইমেজ দেওয়ার চেষ্টা করবে। তো আমরা ফটোতে ক্লিক করে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন যে ইমেজগুলো আসছে এগুলো কিন্তু অনেকটা রিয়েলিস্টিক টাইপের, মানে রিয়েল একটি ভাব দিবে। এরপর এখানে আর্ট রয়েছে, আর্টে আপনারা যদি ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে এখানে যেটা আসবে সেটা হলো একটু আর্টিস্টিক টাইপের, মানে পেইন্টিং করা টাইপের। তো দেখতে পাচ্ছেন এগুলো দেখতেই বোঝা যাচ্ছে যে এগুলো পেইন্ট করে তৈরি করা হয়েছে, গ্রাফিক্যাল টাইপের। এরপর গ্রাফিকেরও আলাদা একটি ক্যাটাগরি রয়েছে, কন্টেন্ট টাইপ রয়েছে, এটাতে ক্লিক করলে গ্রাফিক্যাল টাইপের যে ইমেজগুলো রয়েছে এই টাইপের আপনাদের ইমেজ জেনারেট করে দিবে। তো দেখতে পাচ্ছেন এগুলো গ্রাফিক্যাল টাইপের। এরপর এখানে আরও স্টাইল রয়েছে, যেমন পপুলার, মুভমেন্টস, থিমস, টেকনিক্স, এগুলো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। এর পাশাপাশি এখানে পপুলারের মধ্যে কিছু আরও ক্যাটাগরি রয়েছে, যেমন ডিজিটাল আর্ট, সিনথওয়েভ, প্যালেট নাইফ, লেয়ার্ড পেপার, নিয়ন, কেওটিক। লেয়ার্ড পেপার বলতে যেটা বোঝায় সেটা হলো গিয়া কিছু কিছু ডিজাইন দেখেছেন যে অনেকে তৈরি করে কাগজের মাধ্যমে, মানে একটি সিনারি বা একটি দৃশ্য বা একটি যে কোনো কিছু ছবি তৈরি করে কাগজ একের উপর এক বসিয়ে ওই টাইপের ডিজাইন যদি আপনারা করতে চান তাহলে আপনার লেয়ার্ড পেপারটা ইউজ করতে পারেন। তো এটা আমরা যদি ক্লিক করে দেই এবং এখান থেকে আমরা যদি জেনারেটে ক্লিক করি, আমাদের গ্রাফিক এটা ক্লিয়ার করতে হবে, দেন আমাদের জেনারেট করতে হবে। আমরা যদি এরপরে জেনারেটে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে কাগজ টাইপের, মানে পেপার টাইপের একটি ইমেজ আমাদের জেনারেট করে দিবে, যেটা দেখলে মনে হবে যে কাগজ দিয়ে বানানো। তো দেখতে পাচ্ছেন একের উপর এক কাগজ দিয়ে যদি কোনো ডিজাইন করা হয় সেই ডিজাইনগুলো যেমন হয় হুবহু সেম টাইপের ডিজাইন আমাদের করে দিয়েছে। এখন আমরা আরও কিছু দেখি, যেমন হলো গিয়ে আমরা এখন ব্যাকে চলে যাই। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে রিয়েলিস্টিক ইমেজও, দেখেন ইন্টেরিয়রের ডিজাইন একেবারে মনে হচ্ছে পুরো রিয়েল। এই ডিজাইনও কিন্তু আপনারা যদি চান তাহলে তৈরি করতে পারবেন। আপনারা যদি ইন্টেরিয়র নিয়ে কোনো কাজ করেন তাহলে কিন্তু আপনারা এই টাইপের ডিজাইন জেনারেট করে সেগুলো আপনাদের কাজে ব্যবহার করতে পারবেন। সিনারি রয়েছে, তো আমরা এখানে সাপোজ একটি হলো গিয়ে আমাদের ইমাজিনেশন দিয়ে একটি ইমেজ তৈরি করার ট্রাই করি। সাপোজ আমরা এখানে ডেমো হিসেবে যদি লিখি যে এ সাইবারপাঙ্ক ক্যাট উইথ এ মুস্তাচি, মানে একটি ফিউচারিস্টিক বিড়াল যার মোচ রয়েছে, এটা লিখে যদি আমরা সার্চ করি তাহলে দেখতে পাবেন যে এই টাইপেরই ইমেজ আমাদের জেনারেট করে দিবে। মানে এই টাইপের টুলগুলো এতটাই পাওয়ারফুল যে এটা আপনার ইমাজিনেশনের উপর কাজ করে। আপনি যা ইমেজিন করতে পারবেন তাই এটা তৈরি করে দিতে পারবে। তো এখানে আমাদের সাইবারপাঙ্ক ক্যাট তো তৈরি করে দিয়েছে এবং মুস্তাশি মোচও রয়েছে, কিন্তু এটা হলো গিয়া বিড়ালেরই মোচ, মানে রিয়েল টাইপের মোচ আমরা যে রুমটা চেয়েছিলাম একটু ফানি টাইপের সেটা কিন্তু দেয়নি। তো এখানে আমাদের আর্ট দিয়েছে, আমরা ফটোতে যদি চলে যাই তাহলে দেখতে পাবেন রিয়েলিস্টিক টাইপের কিছু ইমেজ আমাদের প্রদান করবে। তো দেখতে পাচ্ছেন এখানে এখন কিন্তু যেই ক্যাটের ইমেজগুলো আসছে এগুলো কিন্তু অনেকটা রিয়েলিস্টিক টাইপের একটি ভাইব আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যদি চান তাহলে রেজাল্টের উপর রেটিংও দিতে পারেন যে এই রেজাল্টটা কি অ্যাকচুয়ালি ভালো এসেছে না খারাপ এসেছে। এরপর আপনারা যদি এখান থেকে ফায়ারফ্লাই গ্যালারিতে সাবমিট করতে চান সেটাও করতে পারবেন। এটা যদি রেফারেন্স ইমেজ হিসাবে ইউজ করতে চান যে এই টাইপের আপনি আরও ইমেজ চাচ্ছেন তাহলে সেটাও আপনারা করতে পারবেন, ক্লিপবোর্ডে কপিও করতে পারবেন এবং যদি আপনারা ডাউনলোড করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। ডাউনলোডের জন্য জাস্ট সিম্পলি এটাতে ক্লিক করলেই আপনাদের যে ইমেজটি রয়েছে সেটা ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লাইং কন্টেন্ট ক্রেডেনশিয়াল,
এবং এই লোডিংটা কমপ্লিট হলে আমাদের ইমেজটি ডাউনলোড হয়ে যাবে। এর পাশাপাশি এই ইমেজে আপনারা যদি চান জেনারেটিভ ফিলের যে ফিচারগুলো বা যে টুলটি রয়েছে সেটাও আপনারা এটার উপর কাজ করতে পারবেন, মানে সেই টুলটি দিয়েও এই ইমেজটিতে আপনারা এডিটিং করতে পারবেন। এবং এই টাইপের সিমিলার আরও ইমেজ চাইলে এখানে আপনারা শো সিমিলারে ক্লিক করে সেটাও দেখতে পারবেন। এর পাশাপাশি এই ওয়েবসাইটে টেক্সট ইফেক্ট নামের একটি টুল রয়েছে, যেটার মাধ্যমে আপনারা যদি চান যে কোনো টেক্সটকে স্টাইলিশভাবে ক্রিয়েট করতে পারবেন। মানে এটা মূলত দেওয়া হয়েছে সবথেকে বেস্ট হলো আপনারা যদি কোনো কভার বা লোগো তৈরি করতে চান তাহলে এটা সবচেয়ে বেশি আপনাদের কাজে আসবে। এর পাশাপাশি জেনারেটিভ ফিলের মাধ্যমে আপনারা যে কোনো ইমেজের একেবারে হুলিয়া চেঞ্জ করে ফেলতে পারেন, মানে যে কোনো কিছু আপনারা যদি রিমুভ করতে চান রিমুভ করতে পারবেন, যদি অ্যাড করতে চান অ্যাড করতে পারবেন। তো আশা করি আপনারা হলো টেক্সট টু ইমেজের সম্পূর্ণ কাজটা বুঝতে পেরেছেন। জেনারেটিভ ফিল এবং টেক্সট ইফেক্টের উপরও যদি আপনারা টিউটোরিয়াল চান তাহলে নিচনে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি সেই টিউটোরিয়ালও আনার ট্রাই করব। তো গাইস, আশা করি আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচনে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যদি অন্য যে দুইটি টুল রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চান বা কোনো সেপারেট টিউটোরিয়াল চান তাহলে সেটাও আমাকে জানাতে পারেন, আমি ওই দুইটি টপিকের উপরও আলাদা টিউটোরিয়াল এবং ভিডিও নিয়ে আসবো। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড পিস।